ভাই অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, ভাই গরিব মানুষ, তার কোনো খবর নাই, বোনের কোনো খবর নাই, বোন জামার খবর নাই, উনি টিরাক বইরে লুঙ্গি আইনে বিতরণ করতেছে। এমন দানবীর আছে না নাই? হ্যাঁ, এমন দানবীর আছে না নাই? কয় বাতির নিচে অন্ধকার রয়ে গেছে। না না, বাতির নিচে অন্ধকার থাকলে চলবে না। আপনি যখন দান করবেন, সর্বপ্রথম নিকটাত্মীয় যারা আছে তারে আপনি আগে দিবেন। তারপরে যে লোকটা নিকট আত্মীয় সবগুলোরে দিয়ে দেওয়ার পরে যদি বাকি থাকে, তাইলে যারা আপনার প্রতিবেশী আছে তারে দিবেন। কয় প্রতিবেশীর মধ্যেও আবার ভাগ আছে, একটা হলো আপনার বাড়ির সাথে লাগোয়া, আর একটা হলো আরো একটু দূরে। কয় যেই লোকটা আপনার দরজার বেশি কাছে তারে আপনি আগে দিবেন। কেমনে আগে দেয়? এখন তো রাস্তা বন্ধ করে ধুয়ে দিতে, একজন প্রতিবেশীর সাথে আর একজনের সাথে দাও আর কুমড়ার সম্পর্ক হয়ে বসে রয়েছে। ও ভাই, দাও আর কুমড়ার সম্পর্ক মুসলমানের সাথে গরম যাইব নাকি? কন করা যাবে না। বরং দান করতে হইলে দ্বিতীয় নম্বর পর্যায়ে আপনার বাড়ির পাশে কে আছে তারে দিবেন। তারপরে কোথায় দিবেন? কয় মসজিদ মাদ্রাসা যেখানে এতিম ছাত্ররা লেখাপড়া করে, 3 নম্বর পর্যায়ে যায় আপনি সেইখানে দিবেন। 1 নম্বরে নয়, 1 নম্বরে আপনি দিবেন আপনার নিকট আত্মীয়রে। কি হুজুররা কি কন? এটাই তো মাসআলা। প্রথম পর্যায়ে আপনার নিকটাত্মীয়রে দিবেন। যদি নিকটাত্মীয়র মধ্যে কোনো ব্যক্তি গরিব ছাত্র থাকে, তাহলে তো নুরুন আলা নূর, ওটার আগে দেন। আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব আপনি পাইবেন, আবার সাথে সাথে গরিবরে সহায়তা করার সওয়াবও পাওয়া যাইবেন। কারণ কি? এখানে একটা কারণ আছে। আল্লাহ তাআলা যখন মাখলুকগুলোর সৃষ্টি করলেন, আল্লাহ তাআলার আরশে মুআল্লার খুঁটি ধরছে যায় আত্মীয়তার বন্ধন। মুসলিম শরীফের হাদিস, খুঁটি ধরছে। এই খুঁটি ধরছিস কেন? কয় আল্লাহ এটা এমন একটা জায়গা কি নয় যেই জায়গায় দাঁড়াইয়া যেই স্থান থেকে শয়তানের কাছে পানা চাওয়া হয়। হয় এটা এমন জায়গা। কয়তো আল্লাহ, আমি আপনার কাছে আরজ করতে চাই, এই যে আমি যে আত্মীয়তার বন্ধন আপনি তৈরি করলেন, এ বন্ধন তো মানুষগুলা রক্ষা করবে না, তাহলে কেন বানাইলেন আমারে? চিন্তা করছেন? দুনিয়ায় আসার 50,000 বছর আগে কাহিনী, পৃথিবীতে মানুষ পাঠানোর 50,000 বছরের আগের কাহিনী। আত্মীয়তার বন্ধন খুঁটি ধরে কয় আপনি আমারে বানাইলেন, দুনিয়ার মানুষগুলো তো এই আত্মীয়তার বন্ধন রক্ষা করবে না। আল্লাহ তাআলা তখন তারে পারমিশন দিয়ে দিলেন, কয় শোনো শোনো শোনো, যারা দুনিয়ার মধ্যে যে লোকটা আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলবে, আমি নিজের সাথে তার সম্পর্ক বজায় রাখবো। আর যে লোকটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে পালাবে, আমি তারে নিজের থেকে কাটিং করে দিব। নাউজুবিল্লাহ কোন না কে? তার মানে কি? এখানে আরো একটা হাদিস আছে, কয় ওই ব্যক্তি কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয় যে ভালোর বিনিময়ে ভালো দেয়, ভালোর বিনিময়ে ভালো করতেছে। আপনার শীতের পিঠে দাওয়াত করে একদিন খাওয়াইছে, আপনি তার দাওয়াত করে পিঠের সাথে পোলাও বিরিয়ানি খাওয়াই দিলেন। কয় এটার নাম না আত্মীয়তার বন্ধন, এটার নাম রক্ষা করা নয়। বরং আত্মীয়তার বন্ধন রক্ষা করা কারে কয়? একজন আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, কাইটা দেয়। হুজুর কিছু আসছে? আর এরা শুনবে বড় মানুষের ওয়াজ, আমার এত সময় পর্যন্ত বসে আছে। আল্লাহ, হুজুর আসতে চাচ্ছে, আপনারা বিরক্ত হইতেছেন নাকি মিয়া? শোনেন, আত্মীয়তার কোনো খবর নাই। এখন পুকুর ডাঙ্গায় পানি ফেলায়, পুকুর ডাঙ্গায় পানি ফেলায়। আলো বাড়ির পাশের পুকুরে পানি নাই, ও ডাঙ্গায় আর এক জায়গা পানি দিতেছে। ওইটার আগে থামাবে না। আত্মীয়তার বন্ধনের কত দাম! আত্মীয়তার বন্ধন যদি কোনো ব্যক্তি রক্ষা করে, তাহলে আল্লাহ তারে বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। কোন হাদিসের মধ্যে এসেছে, কয় তোমরা কি চাও দীর্ঘদিন পর্যন্ত তোমার ছায়া দুনিয়াতে থাকুক? তোমরা কি চাও তোমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেখ? হয় এটা আবার কে না চায়? কইলে তাহলে কি করো? তুমি আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলো। কয় আত্মীয়তার বন্ধন রক্ষাকারী এইটা নয় বিদায় না বিদায় দাওয়াত করে খাওয়াইছে, আমি একদিন খাওয়াই দিলাম, কয় এটা নয়। বরং সিলমান কথাকা ওয়াফু আম্মান যালামাকা, আত্মীয়তার বন্ধন রক্ষা করার নিয়ম হলো যে লোকটা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, কি সম্পর্ক রাখতে চায় না, বুইন জামাই বলে পরিচয় দিতে চায় না, গরিব গরিব গরিব, হ্যাঁ বুইন জামাই বলে পরিচয় দিতে চায় না,
কেন চায় না? কয় সম্পত্তি নিয়ে গেছে তার তো ভাগ করে, এই জন্য পরিচয় দিতে চায় না। অথবা কোনো কারণবশত কোনো কারণে তোমার সাথে কেউ সম্পর্ক যে এই লোকটা আত্মীয়তে রাখতে চায় না, তুমি আল্লাহ তাআলার জন্য তার বাড়িতে যাইবা, তার খোঁজ খবর নিবা, সে বিপদে পড়লে তারে সহায়তা করবা, মাঝে মধ্যে টেলিফোন কইরা তার খবর নিবা, মাঝে মধ্যে তার সাথে দেখাশোনা করবা। সে যদি টাকা ধার চায় তাহলে তুমি ধার দিবা, তার খোঁজ খবর রাখবা। কয় কার রাখবা? যে তোমার খবর রাখে না, তোমার যে শত্রু মনে করে তার রাখবা। এটার নাম হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আরে মিয়া, সালাম দিলে তো উত্তর দিয়ে ওয়াজিব, উত্তর তো দিতেই হবে, বরং তুমি আগের থেকে সালাম দাও, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। তুমি যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারো তাহলে তোমার আল্লাহ রক্ষা করবে। আর আত্মীয়তার বন্ধন যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি দুনিয়াবি কোনো কারণে আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে ফেলায়, তাইলে আল্লাহ তাআলা তারে সরাসরি জাহান্নামে দিয়া দিবেন। নাউজুবিল্লাহ। জোরে কোন? যতই নামাজ পড়ো কাজ হইব না, যতই ইবাদত বন্দেগী করো কাজ হবে না, কারণ সরাসরি মামলা দায়ের করবে আত্মীয়তার বন্ধন নিজে। আল্লাহ তাআলা তারে পারমিশন দিয়ে দিবেন, আত্মীয়তার বন্ধনকে পারমিশন দিয়ে দিবেন। এ যাও যাও, যারা রক্ষা করেছিল তুমি তাদেরকে দইরা জান্নাতে নিয়ে যাও, আর যারা তোমার সম্পর্ক ছিন্ন করেছিল তারে জাহান্নামে নিয়ে যাও। এবার ব্যাক করে চলে আসি। তাহলে আমাদের জন্য করণীয় কি? পূর্ণাঙ্গ দিনদার হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কোন তো প্রথমে আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যথোপযুক্ত রূপে ভয় করো। এখানে অনেক তাফসীর, তিনটে তাফসীর আছে, এটা বলার টাইম নেই। তারপরে বলে ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া মরবি না। আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পূর্ণ করে দিলাম। মানে এখন থেকে মরতে হইলে পূর্ণাঙ্গ মুসলমান হইয়া মরতে হবে। পূর্ণাঙ্গ মুসলমান কারে কয়? কয় যে লোকটা আল্লাহর হক পূর্ণাঙ্গ রূপে আদায় করে, আল্লাহ যা করতে বলেছেন সেটা করে, আল্লাহ যা ছাড়তে বলেছেন সেটা ছাড়ে। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা বান্দার হক আদায় করবার জন্য বলেছেন, কয় যারা বান্দার হক গুলা আদায় করে, যারা আল্লাহর হক আর বান্দার হক পূর্ণাঙ্গ রূপে আদায় করে, ওরা হইল পূর্ণাঙ্গ দিনদার। ওরা কি? পূর্ণাঙ্গ দিনদার। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর হক পরিপূর্ণ আদায় করেছে কিন্তু দোকান থেকে বাকি খায়া টাকা মেরে দিছে, ও 1000 বছর ইবাদত করলেও পূর্ণাঙ্গ দিনদার হবে না। মোট কথা, কোনো বান্দার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে ফেলায়, এখানে আরো একটা বিষয় মনে রাখতে হবে, বান্দা শুধুমাত্র মুমিন নয়, কাফেরও কিন্তু আল্লাহর বান্দা। কাফেরও আল্লাহর বান্দা, এমনকি বিড়ালও আল্লাহর বান্দা। বিড়াল রে বাইন্দা মাইরা ফেলাইছে, খাবার দেয় নাই, জাহান্নামে দিয়া দিছে ইবাদতকারী নারী রে। আর কুকুরকে কি করেছে? পানি পান করাইছে। আরে প্রতিটাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিছে। মানে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হক এবং বান্দার হকগুলি যথোপযুক্ত আদায় করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।